রেস্টিং ট্রিমরটা কিসে হচ্ছে পার্কিনসনিজম, ইন্টেনশন ট্রিমরটা কিসে সেরিবেলার, এইটুকু মনে রাখতে পারলেই হলো। হ্যাঁ বলাই কে আচ্ছা, যেটা বললাম ওইটাই এইভাবে দেখানো হলো কেমন। অ্যাপ্রোচ টু ট্রিমর এটা হলে পরে ওই যেটা আমার বলা হয় কিভাবে আমরা যে রেস্টিং এ কোনটা, আম, তারপরে পোস্টটা এবং ইন্টেনশনাল সেটাই ছক আকারে দেখানো হয়েছে। কোরিয়া, আচ্ছা কোরিয়া যেটা যে জিনিস, কোরিয়া মানে এটা একটা ড্যান্স কেমন, বাট ব্রেক ড্যান্স, যেটা মানে মাঝে মাঝে হচ্ছে হবে না এরকম। এটা কিরকম, এন ফাস্ট ইল সাস্টেন আনপ্রেডিক্টেবল, involves mostly the peripheral parts, flees from one part of the body to another in a sequence, involuntary, but patient tries to make it looks like purposive, semi-purposive হতে পারে, may be associated with other features, hypotonia, coronal। আচ্ছা আমি এই জিনিসটা তোমাদেরকে একটু সিম্পল বুঝিয়ে দিই যে তিন টাইপের, কিন্তু ওই এটা পেশেন্ট কিন্তু যদি সে এটাকে বন্ধ করতে পারে, এই জন্য ব্রেক ড্যান্স বলা হয়। পেরিফেরাল পার্টে হয় এবং এর এক পোর্শন থেকে আরেক পোর্শনে এটা মুভ করতে পারে কোরিয়া। তো এটার ভিতর অনেকগুলো ভ্যারাইটি আছে, সেটা আমরা ডিটেলস না, জাস্ট জিনিসটা কি কি টাইপের আছে দেখো। এই যে স্যাডেনহামস কোরিয়া, হান্টিংস্টনস কোরিয়া। তো হান্টিংস্টন স্যাডেনহামস কোরিয়া এটা দিয়েই একটা লেকচার আছে, তা আমার শুধু কজ গুলো তুমি শিখে নাও। উইলসন ডিজিজে কোরিয়া হতে পারে, উইলসন ডিজিজটা কি, কপার ডিপোজিশনের এটা পরবর্তীতে আমরা প্রতিটা রোগ ধরে ধরে পড়বো, যেমন উইলসন ডিজিজ একটা লেকচার হয়, স্যাডেনহামস এভাবে, হান্টিংস্টনস তোমাদের জাস্ট একটা কোরিয়া একটা জিনিস আছে যেটা কিরকম আবারও বলে দিই, সাডেন ফাস্ট ইল সাস্টেন। ইল সাস্টেন কেন বলছি দেখো, পেশেন্ট এটা বন্ধ করতে পারে নিজের চেষ্টায়, এই জন্য ইল সাস্টেন কথাটা। অ্যাথিটোসিস একটা, আর সময় আছে কতটুকু, 10 মিনিট। স্লো কনফ্লেন সাইনিউয়াস রিডিং প্রিডিক্টেবল, এই যে ছবিগুলো দেখা যায়, জি ছবি স্যার। দেখতে পাও, এই দেখো এই টাইপের, এটা পেশেন্ট দেখলে আরো ভালো হবে। ইনভলভ বোথ পেরিফেরাল প্রক্সিমাল পার্টস, ফ্রিকুয়েন্টলি অ্যাসোসিয়েটেড উইথ কোরিফর্ম মুভমেন্ট, এই যে কোরিফর্ম মুভমেন্ট দেখো কিভাবে এই যে দেখানো হচ্ছে, এটাকে দুইটা মানে কোরিয়া বলা হয় অ্যাথিটোসিসের সঙ্গে অ্যাসোসিয়েটেড থাকে, এই জন্য কোরিও অ্যাথিটোসিস বলা হয়। কি রকম দেখো যে এই যে হাতটা কিভাবে ই করছে, তো এটা তো একটা ভিডিও তো না, এই জন্য হয়তো কিছুটা জাস্ট। আচ্ছা কজ হলো কি, এসেনশিয়াল, বার্থ হাইপোক্সিয়া, বার্থ ট্রমা, কার্নিকটেরাস, ড্রাগ ইনডিউস টক্সিক্স, উইলসন ডিজিজ। ডিস্টোনিয়া যেটা, এটা কি রকম, ইনভলেন্টারি মুভমেন্ট উইথ সাস্টেন মাসল। দেখো ডিস্টোনিয়া আর কোরিয়া, কোরিয়াতে ইল সাস্টেন ছিল, আর এটা হলো কি দেখবা যে টুইস্টিং অর সাস্টেন অ্যাবনর্মাল পোস্টারিং অফ দি বডি এট দি এন্ড অফ দি মুভমেন্ট। একটা মুভমেন্টের পরে ওই যে একজন মানুষ দেখো মাথার ঘাড়টাকে একটা বেন্ড করে রয়ে গেছে, দিস ইজ সাস্টেন। আর আমি কোরিয়া বললাম ওটা ইল সাস্টেন, দ্যাট ইজ পেশেন্ট ক্যান স্টপ দিস। ওকে, ক্লাসিফিকেশন এটার কি কি আছে দেখো। প্রাইমারি যেটা, এটা কঠিন হয়ে যাবে তোমাদের জন্য, তারপরও একটু যতটুকু জেনারেলাইজড, লোকালাইজড। আচ্ছা, তো জেনারেলাইজড, প্রাইমারি, হেরিডিটারি, ইডিওপ্যাথিক। দুই একটা কজ তুমি মনে রাখো যে জেনারেলাইজড হলো উইলসন ডিজিজে পোস্ট এনকেফালাইটিক বাট ইনজুরিতে হতে পারে, আর লোকালাইজড হলো ব্লিফারোস্পাজম, এটা চোখের দেখবা আই লিডের সাস্টেন কন্ট্রাকশন হতে থাকে। এখানে তো আমি বললামই যে ডিস্টোনিয়া ইজ সাস্টেন কন্ট্রাকশন। তোমরা টর্টিকুলিস সার্ভাইকাল মাসল এমন ভাবে টট হয়ে গেছে যে সেটাকে টর্টিকুলিস বলে, ফেসিয়াল স্পাজম, যে
মাসল, ফেসের মাসলটা একেবারে স্পাজম হয়ে আসে। রাইটার ক্রাম, যে এমনটা যে হ্যান্ড সে আর লিখতেই পারছে না, একেবারে স্পাস্টিক টাইপের হয়ে যাবে। হেমিবেলিসমাস যেটা বলা হয়, ওয়াইড violent flinging, throwing, irregular involuntary movement usually on one side of the body due to large amplitude contraction. এটা সাবথ্যালামিক নিউক্লিয়াসের লেশন হলে হতে পারে। কজ কোথায়? ইডিওপ্যাথিক ভাস্কুলার। আচ্ছা, এটা কি রকম একটা যে এক পেশেন্টের একটা সাইড টোটাল হাতটা আমাকে ইরেগুলার ওয়ান সাইড অফ দি বডি, একটা সাইড আইদার রাইট অর লেফট আর্ম যদি আপার লিম্বে হয়, দেখা যায় কি যে এটা চেস্টের সঙ্গে মানে অলওয়েজ স্ট্রাইক করছে। তো সেটা দিস ইজ হেমিবেলিসমাস। সেটা কি কারণে? ইডিওপ্যাথিক ভাস্কুলার। কোথাকার লেশনে? সাবথ্যালামিক নিউক্লিয়াস। আরেকটা আছে ডিসকাইনেশিয়া, disorder of movement that cannot be defined properly, usually a combination of choreoathetosis, hemibelismus, এতগুলো রোগের সঙ্গে এটা থাকতে পারে। এই যে এই টাইপের ডিসকাইনেশিয়া, দেখো হাতের এই যে প্রথম ছবিটায় হাতে দেখো একটা মুভমেন্ট, তারপরে কি এটা টাইপ জেনারেলাইজ, এটা তোমাদের এখন লাগবে না। জাস্ট মায়োক্লোনাস একটা কি সাডেন এন্ড জার্কি মুভমেন্ট হতে পারে। এটা একটা গ্রুপ অফ মাসলে ইনভলভ হতে পারে। একটা গ্রুপ অফ মাসল, যেমন ফোর আর্মের মাসল দেখা যায় কি ফ্যাসিকুলেশনের মতো সাডেন এবং জার্কি মুভমেন্ট হচ্ছে। আচ্ছা, কি কি কারণের জন্য হতে পারে? সেরিব্রাল, ব্রেন স্টেম, স্পাইনাল, তিনটা জায়গায় যদি লেশন হয় সে এটা হতে পারে যে মায়োক্লোনাস। কিরকম? সাডেন জার্কি গ্রুপ অফ মাসলস অফ এনি পার্ট অফ দি বডি। টিক্স, এটা এটা অনেকেরই টিক আছে। কিরকম হতে পারে? হ্যাবিট স্পাজম, স্টার্টস নোয়িংলি, সে নিজেই এটা শুরু করতে পারে এবং কন্টিনিউ হতে থাকে আননোয়িংলি, ভলেন্টারিলি ইচ্ছা করে বন্ধ করতে পারে। আচ্ছা, এটা অনেকেরই আছে। কেউ দেখবা যে বসে আছে, কথা বলার সময় ট্রাঙ্কটাকে, শোল্ডারটাকে একটু এলিভেট করে। দিস ইজ অলসো টিক। আচ্ছা, তোমাদের কি আর সময় আছে? না স্যার, আমরা স্যার এই যে এখনই রওনা দিচ্ছি ক্লাসে যাওয়ার জন্য। এটা কোথায় হবে? স্যার ডিএমসি তে, মানে ক্যাম্পাসে আর কি, এখন টিউটর এইটা রুমে। লেকচারটা এইভাবে তো, আচ্ছা গেটটা তো আমি পড়াতে পারলাম না, তো আমি একটা দুইটা কথাই যদি একটু দিয়ে দিই যে গেট লোকোমোশন অর গেট অ্যাজ এ নর্মাল গেটটা কি রকম দেখো, সিমেট্রি, স্মুথ মুভমেন্ট, আর্ম সুইংিং, নো পেলভিক টিল্ট, নর্মাল স্ট্রাইড লেন্থ, অ্যাবিলিটি টু টার্ন কুইকলি, দিস ইজ নর্মাল। এবং এন্টালজিক গেট যেটা, অ্যাভয়েড ওয়েট বেয়ারিং অন এফেক্টেড সাইড, কজ পেন রিলেটেড টু আর্থ্রাইটিস, টেন্ডেনাইটিস, এইরকম যদি হয় দিস ইজ এন্টালজিক গেট। যে জায়গায় লেশন ওই পার্টটা এলিভেট করে রাখবে। স্পাস্টিক গেট যেটা স্ট্রোকের রোগী হয়, লেগ সুইংস আউটওয়ার্ডলি ফ্রম, এই যে এইভাবে দেখো ছবিটা, এইভাবে সে হাঁটবে। কজটা কি? স্ট্রোকের রোগীর এটা হতে পারে। অ্যাটাক্সিক গেট সেরিবেলার লেশনে হয়। ওয়াইড বেসড গেট, এই যে এইভাবে দেখো দুইটা পা সুইংিং করবে অনেক বেশি। এটা ফেস্টিনেন্ট গেট যেটা পার্কিনসন ডিজে হয়। স্মল শাপলিং স্টেপস, স্পিডিং আপ, রিডিউস আর্ম সুইমিং, ওখানে তো আমরা বললাম যে হাতটা মুভমেন্ট করবে, ডিফিকাল্টি টার্নিং, কজ পার্কিনসন্স ডিজিজ। ওয়ার্ডলিং গেট যেটা যেটা বলা হয় যে মায়োপ্যাথিতে হয়, এক্সাজারেটেড ল্যাটারাল মুভমেন্ট অফ ট্রাঙ্ক, সার্কামডাকশন অফ হিপ টু কম্পেনসেট ফর উইক অ্যাবডাক্টরস, এটা প্রক্সিমাল মায়োপ্যাথির রোগী হয়। হাই স্টেপিং গেট, এক্সেসিভ হিপ অ্যান্ড নি ফ্লেকশন, দেখো একটা পা কত দূর উঠিয়ে ফেলে, সেটা হলো তোমার হাই স্টেপিং গেট, এটা পেরিফেরাল নিউরোপ্যাথিতে হয়। তো থ্যাংক ইউ, আমি সময়ের স্বল্পতার জন্য, এটা অ্যাকচুয়ালি দুইটা তিনটা লেকচারের কথা, তো অনেক ধন্যবাদ। কেউ কি আসো লাইনে? জি স্যার।
ওকে, কি নাম তোমার? তুমি তো কথা বলছো মা, কি নাম জানো? স্যার কি আমার নাম? নাম নাহিয়ান। নাহিয়ান। আর যে ছেলেটা কানেক্ট করলো ও কি তো পাই না আর? স্যার ও মেবি নেটওয়ার্কের প্রবলেম। আচ্ছা ওকে, আমরা এটা জাস্ট দিস ইজ ট্রায়াল, আমরা জাস্ট ইন্টারিম পিরিয়ডে ক্লাসগুলো, এরপরে ওয়ার্ডে চালু হয়ে যাবে, যাওয়ার পরে আমরা তোমাদেরকে শুরু করব আবার ওয়ার্ড যখন লেকচার গ্যালারিতে, আশা করি আগামী মাস থেকে। তো সবার জন্য শুভকামনা, তোমরা খুব ভালো করে পড়ালেখা করো, এনি প্রবলেম আমার সঙ্গে যোগাযোগ করো। রুম তো মনে হয় চিনে গেছই, তো না হলে আরো তোমরা ওয়ার্ড ক্লাস শুরু হলে এরপর দেখা হবে তোমাদের সঙ্গে। ওকে, অনেক ধন্যবাদ তোমাদের ক্লাস অ্যাটেন্ড করার জন্য। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম।